বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল। আজ সোমবার জেলা শহরের কুরপার এলাকায় সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে কুরপার পুলিশ লাইন থেকে একটি বিশাল র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তুফায়েল মীর, থানা যুবদলের আহ্বায়ক ফারুক আহমেদ, সদর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, চালক দলের সভাপতি শাহিন আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ছাড়াও জেলা যুবদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল। এ সময় তিনি বলেন, যুবদল দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে সারা বাংলাদেশের সীমানা পেরিয়ে আজকে জাতীয়তাবাদী যুবদল শক্তিশালী ও সুসংগঠিত। প্রিয় বন্ধুগণ, এই জাতীয়তাবাদী যুবদল বিএনপির দুর্দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অতপ্রতভাবে ভূমিকা রেখেছে। সেই ৯০ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং এই ১৯৯৬ সালে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলন এবং এই ১৫ বছর আওয়ামী সরকারের ফ্যাসিস্ট সরকারের প্রথমে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। প্রিয় বন্ধুগণ, আজকে জাতীয়তাবাদী যুবদল আজকে আমাদের বাংলাদেশে অত্যন্ত সুসংগঠিত। প্রিয় বন্ধুগণ, আজকে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকে আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ইসলাম নয়ন ভাই এই জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশ পুনর্গঠনের এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। আজকে আমাদের জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্য এবং উদ্দেশ্য এই বঙ্গ অর্থনীতি যুদ্ধ বিধ্বস্ত মতো বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, এই বাংলাদেশকে সুসংগঠিত অর্থনৈতিক স্বনির্ভর করার জন্য একটি শক্তিশালী একটি জাতি হিসেবে গঠন করার জন্য আমাদের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে আজকে জাতীয়তাবাদী যুবদল আমরা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত চালিয়ে যাব। এই আশা প্রত্যাশা রেখে জাতীয়তাবাদী যুবদলের আজকে র্যালিকে সহযোগিতা করার জন্য যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে